উদীয়মান সূর্যের দেশ বা দ্য ল্যান্ড অফ রাইজিং সান। না না, জাপান না, আমাদেরই দেশে উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত অরুণাচল প্রদেশের কথা বলছি। জায়গাটার নাম শুনেই সবাই আঁতকে ওঠে, ওরে বাবা সে তো বহু দূর, অনেক জার্নি করে যেতে হবে। হ্যাঁ, তা যেতে হবে। তার উপর যদি আপনার গন্তব্য হয় মেচুকা, তাহলে তার কোনো কথাই নেই। এখানে কিছুদিন আগে অবধিও যাওয়ার ঠিকঠাক রাস্তা বলে কিছু ছিল না। এখন ভারত সরকার আর বিআরওর যৌথ উদ্যোগে ঝাঁ চকচকে ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে মেচুকার উদ্দেশ্যে। দিনটা ছিল 30শে এপ্রিল। পয়লা মে ছুটিটাকে বগল দাওয়া করে আর তার আশেপাশে কদিন ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা অরুণাচলের উদ্দেশ্যে। চলুন তাহলে নতুন একটা জায়গা ঘুরে দেখতে বেরিয়ে পড়া যাক রোমিং বংয়ের সাথে। গুড মর্নিং। আজকে 30শে এপ্রিল, যেমন আপনাদের বললাম, আমরা বেরিয়ে পড়েছি আর একটা নতুন ট্রিপে। রোমিং বংয়ে নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য গৌহাটি। আমরা এই ট্রিপে যাচ্ছি অরুণাচল। তো আজকে আমরা গৌহাটি যাব এখান থেকে আগরতলা হয়ে। আমাদের 9টা 25-এ ফ্লাইট। সিকিউরিটি চেকিং হয়ে গেছে, সবই হয়ে গেছে মোটামুটি। লাউঞ্জে খেয়েও নিয়েছি। এখন আপাতত ফ্লাইটটা বোর্ড করতে হবে। আমাদের গেট নাম্বার 39, আর ফ্লাইট আমাদের বোর্ডিং শেষ হবে 9টায়। আমাদের একটু লেটই হয়ে গেছে, 8:55 বাজছে এখন। চলুন তাহলে বোর্ডিংটা করে নিই। আমাদের বোর্ডিং কমপ্লিট। 9টা 25-এ টাইম ছাড়ার ফ্লাইট, এখন বাজছে 9টা 15। 10 মিনিটের মতো সময় রয়েছে হাতে। তো রিদ্ধি অ্যাজ ইউজুয়াল উইন্ডো সিটটা অকুপাই করে নিয়েছে, আর আমি মাঝে, মৌমিতা আইল সিটে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি ইয়েতে, লাউঞ্জে ব্রেকফাস্ট করে নিয়েছি পেট ভরে, খুব ভালো করে খেয়েছি। তো রিদ্ধি অল্প বিস্তর খেলো, বেশি খায়নি। আমাদের এখান থেকে 3 ঘন্টা সময় লাগবে আগরতলা পৌঁছাতে। এখান থেকে ফ্লাইটের টাইমিং যা রয়েছে, সেখান থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট রয়েছে গৌহাটির। এটা 1 ঘন্টা লেওভার আছে আগরতলাতে, সেখান থেকে তারপর আমরা গৌহাটি উড়ে যাবো। গৌহাটি আমরা পৌঁছাবো অ্যারাউন্ড 3:10-15 এরকম ধরুন। আর ওখানে কাছেই একটা হোটেল আমরা বুক করে রেখেছি, এয়ারপোর্টের কাছেই একদম 100-150 মিটারের মধ্যে। তো বেরিয়ে আজকে ওখানেই থাকবো। ইচ্ছে আছে বিকালের দিকে একটু কামাখ্যা মন্দিরে যাওয়ার, যদি শরীর পারমিট করে। একটু ঘুমাতেও পারি, একটু ঘুমাতেও হবে। কালকে রাতে ভালো করে ঘুম হয়নি, 12:30 শুয়েছি, এবার 4টে উঠে গেছি। দেখা যাক কী প্ল্যান হয়। আপাতত ইচ্ছে আছে, এবার মা যদি চায় তাহলে যাওয়া হবে। কালকে আসলে আমরা আবার ভোর 4টে নাগাদ বেরিয়ে যাব এখান থেকে, গৌহাটি থেকে। তো আজকে একটু প্রপার রেস্টটাও দরকার, একটু ঘুমটাও দরকার। দেখা যাক কতদূর কী হয়। আর 8 মিনিটের মতো সময় রয়েছে, ফ্লাইট ছাড়বে এক্ষুনি। এখন তেল ভরা চলছে। সেদিন আমাদের গন্তব্য অরুণাচল হলেও আমরা কিন্তু উড়ে গেছিলাম গৌহাটির উদ্দেশ্যে, যার মাঝে আগরতলাতে একটা 2 ঘন্টা লেওভার ছিল আমাদের। আমরা নেমে গেছি ত্রিপুরা এয়ারপোর্টে। আমাদের তো ব্যাগেজ ড্রপের ব্যাপার নেই, ব্যাগেজ একদম আমরা গৌহাটিতে গিয়েই পাবো। তো একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবার যাই। আমাদের 2:25-এ ফ্লাইট এখান থেকে, আবার এখান থেকে গৌহাটির কানেক্টিং ফ্লাইট আছে। তো শুধু সিকিউরিটি চেকিংই করতে হবে। মোটামুটি ফাঁকা এয়ারপোর্টটা, বেশ বড় করেছে কিন্তু এয়ারপোর্টটা দেখুন। স্টেটটা কিন্তু ছোট স্টেট আমাদের পশ্চিমবঙ্গের তুলনায়, কিন্তু যথেষ্ট বড় একটা এয়ারপোর্ট সে তুলনায়। ফাঁকা এয়ারপোর্টটা, অত ফ্লাইট নেই হয়তো এখনও, কিন্তু বেশ বড় আর বেশ সুন্দর। মানে নতুনই হয়েছে বোঝা যাচ্ছে কনস্ট্রাকশানগুলো দেখে। 2 ঘন্টার মতো সময় আছে, এখন 12টা 25 বাজছে। 2:25-এ ফ্লাইট আমাদের। দেখি আগে সিকিউরিটি চেকিংটা করে নিই, করে তারপর খুঁজতে হবে। যদি লাউঞ্জ থাকে তো লাঞ্চ করব, নাহলে একদম গৌহাটি পৌঁছেই করব। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেল। এখানে অতটা কড়াকড়ি খুব একটা নেই, মানে ব্যাঙ্গালোরে যেরকম ছিল অতটা জুতো টুতো খুলতে হয়নি। তো
মোটামুটি টাইমের মধ্যেই হয়ে গেছে, এখনও ঘন্টা দেড়েকের মতন সময় ছিল। তো আমরা এখানে খুঁজছিলাম লাউঞ্জ আছে কিনা। এয়ারপোর্টটা যেহেতু একদম নতুন, লাউঞ্জ আছে কিন্তু খুব লিমিটেড কার্ডের অ্যাক্সেস এখানে। তো আমাদের সেই কার্ডটা হলো না, দুটো কার্ডই শুধু চলছে এদের। আর রুপে কার্ড ছিল, রুপে কার্ড এদের অ্যাভেলেবেল ছিল, কিন্তু রুপেতে মানে অ্যাক্সিস ব্যাঙ্কের আবার চলে না। তো যাই হোক, আমরা মানে পে করেই নিলাম। এখানে বুফে ছিল একটা 524 করে উইথ জিএসটি। তো দুজনের নিলাম, ঋদ্ধির লাগেনি, ঋদ্ধির খাবার তো আমরা নিয়েই এসেছিলাম। তো ঋদ্ধি খেয়ে নিয়েছে, আমরাও খেয়ে ফেলেছি। সিম্পল মেনু ছিল একদম, পনির, ডাল, ভাত, রুটি ফুটি যদি কেউ খেতে চান রুটি আছে, আর চিকেন কষা, মিষ্টি, আর কোল্ড ড্রিঙ্কস আছে। কোল্ড ড্রিঙ্কস যদি চান আপনি নিতে পারেন। তো আমরা দুটো কোক নিয়েছি। আমাদের খাওয়া ডান। এবার আমরা যাব বোর্ডিং করতে। আমাদের 1:40 থেকে বোর্ডিং, 2টো অবধি বোর্ডিং হবে। 2:25 ছাড়বে এখান থেকে ফ্লাইট। চলুন তাহলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোনো যাক। আমাদের বোর্ডিং হয়ে গেল, এই জাস্ট কমপ্লিট হলো বোর্ডিং। এখন বাজে 2:15, 2:25 টাইম ছাড়ার। তো এই ফ্লাইটে আমাদের সিট নাম্বার পড়েছে 33-এ ডিইএফ। আগেরটা ছিল 23-এর এবিসি, এবার 33-এর ডিইএফ। তো মোটামুটি পেছনের দিকেই। 40 মিনিটের ফ্লাইট, হার্ডলি আধ ঘন্টা 40 মিনিট ম্যাক্সিমাম, খুব বেশি হলো। তো খুব সময় লাগার একটা কথা না। আর খেয়ে পেয়ে নিয়েছি, একটু ঘুমিয়ে যাবো আধ ঘন্টা, ঘুমাতে ঘুমাতে নেমে যাবো, যদি ঘুমাতে দেয় ঋদ্ধি। যদিও মনে হচ্ছে ঋদ্ধিরও ঘুম পেয়েছে এখন একটু। আমাদের বোর্ডিং হয়ে গেছে প্রায় আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেল, এখনও ফ্লাইট নড়ার নাম নেই। 2:25 টেক অফ টাইম ছিল, এখন 2:45 হয়ে গেছে, 20 মিনিট অলরেডি লেট। বুঝতেও পারছি না, কিছু অ্যানাউন্সমেন্টও করছে না, বলছেও না কিছু। কী হয়েছে? আকাশের ব্যবস্থা তো খুব একটা খারাপও নয়, মানে মেঘ আছে কিন্তু টেক অফ করার মতন। বুঝতে পারছি না কী ব্যাপার, কখন ছাড়বে ভগবান জানে। 3:15 আমাদের নেমে যাওয়ার কথা গৌহাটিতে, এখনও তো কোনো হেলদোল নেই। ভাগ্যিস লাঞ্চটা করে নিয়েছি, এটা একটা বাঁচোয়া, নাহলে ভেবেছিলাম গিয়ে খাবো। তো যা লেট করছে তো মনে হচ্ছে না 3টের আগে ছাড়বে বলে। 3:05 বাজে ফাইনালি নড়ছে ফ্লাইট আমাদের। 2:25 টাইম ছিল টেক অফের। বললো এয়ার ট্রাফিক কনজেশন ছিল একটু, সেই জন্য লেট হলো। এই না কী কনজেশন ছিল, যাই হোক অনেকটাই লেট হয়ে গেলো, আধ ঘন্টার বেশি লেট হয়ে গেছে, 35 মিনিট লেট। তা আবার জাস্ট এখন পুশব্যাক করে আবার দাঁড়িয়ে পড়েছে, রানওয়ের দিকেও যাচ্ছে না। কী প্ল্যান বুঝতে পারছি না, বলছেও না। 3:15 আমাদের নেমে যাওয়ার কথা, এখন 3:05 বাজছে এখানেই। কখন পৌঁছাবো জানি না গিয়ে আজকে। আগরতলার মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টটি ভারত এবং বাংলাদেশের একদম সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, যেখানে রানওয়েটি শেষ হচ্ছে তার ঠিক ওপাশ থেকেই বাংলাদেশের বর্ডার শুরু। ওই যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু সব বাংলাদেশ, ভারতবর্ষ নয়। ফাইনালি আমরা নামলাম, মানে গৌহাটি এয়ারপোর্টে নেমেছি অনেকক্ষণই, ফ্লাইটে বসছিলাম। এই এতক্ষণে আমাদের টার্মিনাল বিল্ডিংটা নিয়ে এলো অ্যারাইভেলে। আসলে ওদের এখানে পার্কিং স্পেস ছিল না ইন্ডিগোর, যা বললো, মানে আমাদের অ্যানাউন্সমেন্টে যা বললো আর কি। তো নতুন যে টার্মিনালটা তৈরি হচ্ছে এখানে গৌহাটিতে, সেই টার্মিনালটার ওখানে গিয়ে রেখেছিল ফ্লাইটটা কিছুক্ষণ। তারপরে আবার এখানে খালি হলো পার্কিং স্পেস, তারপর নিয়ে হলো মোটামুটি 15-20 মিনিট পর। তো এখন বেরিয়ে আমরা যাচ্ছি লাগেজ নিতে। যাই, লাগেজ বেল্ট 1 নম্বরে আমাদের লাগেজ দিয়েছে, মমিতা দাঁড়িয়েছে। আমি আর রিদ্ধি একটু ওয়াশরুম গেছিলাম, যে রিদ্ধি একটু ঘুমিয়েছে। রিদ্ধি কিছুদিন আগে এসেছিলো গৌহাটি এয়ারপোর্টে, তখন অন্যরকম ছিল, তাই মেলাতে পারছে না জিনিসটা, একটু নতুন করে সাজিয়েছে। এই টার্মিনালটা আসলে নতুন করে আবার সাজাচ্ছে, মানে রিনোভেশন হচ্ছে। আর নতুন টার্মিনালটা তো তৈরি হচ্ছে, ওটা দেখলাম পাশে। চলুন তাহলে লাগেজটা নিই, লাগেজটা নিয়ে যাই হোটেলে। আমাদের হোটেল এখান থেকে 4 কিলোমিটারের মতন ডিস্টেন্স, তো খুব বেশিক্ষণ সময় লাগবে না। এটা ওলা বা উবার বুক করি, তারপর দেখি যদি সময় থাকে আজকে, যদি মা ডাকে তাহলে অবশ্যই কামাখ্যা মন্দিরে যাব। শুনলাম রাত 9টা অবধি খোলা থাকে। এবার আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কতক্ষণ সময় লাগে দেখি,
সেই অনুযায়ী ডিসাইড করব কি করা যায়। আমরা এই জাস্ট ঢুকলাম আমাদের হোটেলে, দি রাইনো বলে হোটেলটা। এটা যেই নতুন টার্মিনালটা তৈরি হচ্ছে এখানে গুয়াহাটি, তার থেকে জাস্ট 1 কিলোমিটারের মধ্যেই, একদমই কাছে, মানে এখান থেকে আমাদের জানলা থেকে টার্মিনালটা দেখাও যাচ্ছে, খুবই কাছে। আর তাই জন্য রেটটাও একটু বেশি। তো আমরা এয়ারপোর্টের কাছাকাছি নিলাম। তো এটা আমাদের একদিনের ট্যারিফ পড়েছে উইদাউট ব্রেকফাস্ট, শুধু রুম, একটা ডাবল বেড রুম, সেটার জন্য 2400 টাকা 1 নাইটের জন্য। তো কাল সকালে তো আমরা এখান থেকে বেরিয়েই যাব। তবে দেখলাম আমি রিসেপশনে যিনি আছেন কথা বলছিলেন ফোনে একজনের সাথে, বলছিলেন যে 2200 টাকার মধ্যে উইথ ব্রেকফাস্ট রুম নাকি পাওয়া যায়। তো আমরা 11টা থেকে বুক করেছি, সেই কারণে হয়তো একটু বেশি পড়েছে। আমি পরশু দিনও দেখছিলাম সার্চ করে, তখনও 2100 টাকা থাকছিল রুমটা, কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই রুমটার ক্যান্সেল করার অপশন ছিল না, তখন ক্যান্সেলেশন চার্জ লাগতো। তো সেই জন্য আমি এখানে এসে এখন পে করলাম 2422 টাকা না 2420 টাকা এরকম কিছু একটা পে করলাম নিয়ে। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে দেখি এখন বাজছে মোটামুটি 5:30 পুরো। তো এখান থেকে 18 কিলোমিটার ডিস্টেন্স কামাখ্যা মন্দির। কটা অবধি খোলা থাকে বললে? 9টা, রাত 9টা অবধি বলছে মমিতা খোলা থাকে। তো দেখা যাক, যদি স্নান করে একটু যেতে পারি, আর যদি যাই তো অবশ্যই আপনাদের দেখাবো, না হলে আর কি এখানে রেস্ট নেব। আর আরেকটা জিনিস যেটা বলার, আমরা এখান থেকে একটা গাড়ি রেন্ট করেছি, তো সেটা দিতে আসবে, হোটেলেই দিতে আসবে। তো সেই গাড়িটা সেলফ ড্রাইভ কার, আমরা ওটা নিয়েই কাল থেকে এখান থেকে 5 দিন ঘুরবো, অরুণাচল যাব। তো সেটার জন্যে যা করবো, যা প্রসেস সব আপনাদের বলবো আস্তে আস্তে, সিরিজটা দেখতে থাকুন। আপাতত একটু চা বলেছি, চাটা দিয়ে যাক, চাটা খেয়ে একটু স্নান করি, তারপর দেখি যদি যাওয়া যায় কামাখ্যা মন্দিরে। আমি ক্যামেরাটা নিয়ে এসেছিলাম, কিন্তু ব্যাটারি আনতে ভুলে গেছি, আর চার্জ ছিল না, অফ হয়ে গেছে। তো আমরা এই জাস্ট এসে পৌঁছালাম কামাখ্যা মন্দিরে। আপনাদের দেখিয়ে দিচ্ছি যতটুকু দেখানো যায় এখান থেকে। মন্দির বন্ধ হয়ে গেছে, আমাদেরও কপাল খারাপ। আবার পরের বার যদি মা ডাকে তাহলে আসবো। বাইরে থেকে প্রণাম করলাম, ঋদ্ধিকেও প্রণাম করালাম, পুজো আর দিতে পারলাম না আমরা। দেখা যাক, মার যদি ইচ্ছে হয় পরে পুজো নেবে আমাদের থেকে ঠিকই। আপনাদের একবার চট করে দেখিয়ে দিই। নমো দেবী মহাদেব্যৈ শিবায় সততম নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তাঃ প্রণতাস্মতাঃ। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বহুদিনের ইচ্ছে ছিল একটা, যাই হোক পুজো দিতে না পারলেও এনার্জিটা তো ফিল করলাম অ্যাটলিস্ট এসে, খুবই ভালো লাগলো। মানে পুজো না দিতে পারলেও একটা অদ্ভুত শান্তি লাগছে। এত ভিড় থাকে অন্যান্য সময়, এখন সন্ধ্যের দিক, প্রায় 8টা বাজে, তো ফাঁকা হয়ে গেছে অলমোস্ট। আমরা যেখানে জুতো রেখে এসেছি ওনারাও বললেন যে 10-15 মিনিটের মধ্যে চলে আসবেন, আমরা কিন্তু বেশিক্ষণ থাকবো না, দোকান বন্ধ করে চলে যাবো আমরা। তাহলে পরের বার যদি মা চায় অবশ্যই আসবো, পুজো দিয়ে যাব। আপনারাও দেখলেন কামাখ্যা মন্দির আমাদের সাথে, যারা দেখেননি তারা জানাবেন কেমন লাগলো, আর যারা তো দেখেছেন বা পুজো দিয়ে গেছেন তারা তো অবশ্যই জানেন যে কতটা শান্তি লাগে এসে। চলুন তাহলে জুতোটা নিয়ে যাওয়া যাক হোটেলে ফিরে। আবার আমরা এই জাস্ট ফিরলাম আমাদের হোটেলে কামাখ্যা মন্দির থেকে। যেমন আপনাদের বলেছিলাম যে মোবাইলটা নিয়ে গেছিলাম আর ক্যামেরাটা নিয়ে গেছিলাম, কিন্তু চার্জ শেষ হয়ে গেছিলো আর ব্যাটারিটা নিয়ে যায়নি, তো সে কারণে আর ভিডিও করা হয়নি। মোবাইলে যেটুকু পেরেছি আপনাদের দেখালাম। এই রুমে এসে এখন চার্জ দিলাম ব্যাটারিটা, আর যে স্পেয়ার ব্যাটারিটা ছিল ওটা লাগালাম, লাগিয়ে এখন ভিডিও করছি। আমাদের ডিনার অর্ডার করেছিলাম, তো ডিনারও দিয়ে গেছে আমাদের মোটামুটি, আর খেয়ে নেবো এবার। আর খুব টায়ার্ড লাগছে। কাল সকালে 4-4:30 নাগাদ আমরা বেরোবো এখান থেকে। তো মোটামুটি বলছে গুগল ম্যাপস অনুযায়ী 13 ঘন্টা সময় লাগবে এখান থেকে আমাদের আলো পৌঁছাতে। ও বাই দ্য ওয়ে কালকে আমরা যাচ্ছি এখান থেকে আলো, অরুণাচল প্রদেশের আলো। তো আমাদের আসল গন্তব্য হচ্ছে মেচুকা। জানি না কত দূর পৌঁছাতে পারবো, কারণ কি বৃষ্টি হচ্ছে শুনলাম অরুণাচল প্রদেশে, রাস্তার অবস্থা খুব একটা ভালো না, মেচুকার রাস্তা তৈরি হচ্ছে, দেখা যাক কপালে কী আছে। আর রাস্তা তো অবশ্যই আপনাদের দেখাবো। তো কালই আমরা মেচুকা পৌঁছাতে পারবো না, কাল আমরা আলোতে একটা নাইট স্টে করবো, একটা হোমস্টে আমরা বুক করে রেখেছি, তো সেই হোমস্টেতেই আমরা গিয়ে পৌঁছাবো। 13 ঘন্টা বলছে, কিন্তু 13 ঘন্টা একটু বেশিই লাগবে, আমাদের খেতে দাঁড়াতে হবে, চেষ্টা করবো যতটা কম দাঁড়ানো যায়।
আর রিদ্ধির জন্য তো একটু দাঁড়াতেই হবে খাওয়া টাওয়ার জন্য, তাছাড়া খুব একটা দাঁড়াবো না। আর আমাদের গাড়িটাও দিয়ে গেছে, যেটা আমরা বুক করেছিলাম, তো সে গাড়িটা দিয়ে গেছে। সেই গাড়িটার তেল ভরতে হবে সকালে, আমাদের পুরো তেল নেই, তেলটা ভরে নিয়ে আমরা আর কোথাও দাঁড়াবো না, যতদূর টানা যায় একবারে টেনে দেবো। আর খুব দরকার না পড়লে আমরা খুব একটা স্টপ করব না, কারণ কি রাস্তা অরুণাচল প্রদেশে ঢোকার পর থেকে খুব সরু, আর রাস্তা কিছুটা ভালো, আলো অবধি মোটামুটি রাস্তা ভালোই, কিন্তু খুব সরু রাস্তা আর পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছেন একটু সময়ও লাগবে, অন্ধকার হয়ে গেলে মুশকিল। এটা যেহেতু একদম ফার ইস্ট, তো খুব তাড়াতাড়ি এখানে সূর্যাস্ত হয়। আজকে আমরা এখানে দেখলাম 5টার মধ্যে মোটামুটি অন্ধকার হয়ে গেছে। আর কালকেও দেখলাম সূর্যাস্ত, আমি গুগলে দেখলাম আলো দেখাচ্ছে এখান থেকে 4:54 সূর্যাস্তর টাইম। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। টার্গেট থাকবে 4:30টায় বেরোনোর। এবার আমাদের তো একজন আছেন তার জন্য একটু দেরি হতেই পারে। 5টার মধ্যে আমরা চেষ্টা করবো একদম বেরিয়ে যাবার উইদাউট এনি ফেল, তাহলে আশা করি 7টা-8টার মধ্যে পৌঁছে যাবো সন্ধ্যেবেলায়। আপনাদের দেখায় ডিনারে কি দিয়েছে আমাদের। আমরা ডিনারে একদম সিম্পল অর্ডার করেছি আজকে, যেহেতু কালকে জার্নি করব তো বেশি হেভি খেয়ে লাভ নেই। তো রাইস অর্ডার করেছিলাম 2 প্লেট, রিদ্ধির জন্য এগ পোচ আছে আর ফ্রেঞ্চ ফ্রাই, যেটা সবসময় থাকে। প্লেন ডাল নিয়েছি, রিদ্ধি যদি ডাল না খায় আমাদের ঘিয়ের প্যাকেটও আছে, নিয়ে এসেছি আমরা ঘিয়ের স্যাশে, বাটারও আছে ও যেটা খাবে, আর তার সাথে মাছ ভাজা, আর এইখানে স্যালাড দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা। তো এই হচ্ছে মোটের মধ্যে আমাদের ডিনার আজকে। এবার ডিনারটা করে শুই, এখন বাজে 9:10টার মতন। তো আমরা খেয়ে এবার ঘুমাবো, আর একদম সকালে উঠে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনাদের এই গোটা এপিসোডটা আজকে কেমন লাগলো আমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, যেরকম সবসময় বলে থাকি। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রোমিং বংকে। নতুন একটা পর্বে কালকে দেখা হচ্ছে আলোর রাস্তাতে। চলুন, গুড নাইট।